বিগত 9 এপ্রিল কামাল কাস্টা রোডে এখানে মাছুয়াপাড়া এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পরের দিন জানাজার নামাজের পরে এটাকে কেন্দ্র করে আবার একটা এলাকায় কিছু দোকানপাট বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ, সিটিএসবি প্রত্যেকটা আমাদের সংগঠন যৌথভাবে কাজ করে। আমরা গতকালে আপনাদের সাথে কথা বলেছি, আমরা বলেছিলাম যে খুব শীঘ্রই আসামির ধরা পড়বে এবং গ্রেপ্তার হবে। আজকে ইতিমধ্যে ভাঙচুরের ঘটনায় কেন্দ্র করে 4 জন আসামি অলরেডি অ্যারেস্ট হয়েছে। ঘটনার মূল যে আমরা সংগঠক তাকে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম হব। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে স্বাভাবিক আছে। আমাদের ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং পরবর্তী সময়ে এটা নিয়োজিত থাকবে যাতে কোনো প্রকার আইনশৃঙ্খলা ব্যাঘাত না ঘটে। এলাকার মানুষ যারা আছেন অধিবাসী তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, এর জন্য আমাদের ওখানে টহল পার্টি দিনরাত 24 ঘন্টা ওখানে চলমান আছে। নেপথ্যে এখানে বেশ কয়েকটা কারণ আমাদেরকে আসছে, সেটা মাদক সংক্রান্ত কিছু একটা বিষয় আছে। তারপর একটা বিষয় লাস্ট যেটা চলে আসছে যে পারিবারিক একটা ইস্যু চলে আসছে, যে তার ওয়াইফকে হেয় প্রতিপন্ন করার একটা বিষয় চলে আসছে। তো সেইটারই জের অনুসারে সে ক্ষিপ্ত হয়ে তার ওয়াইফকে দ্বারা প্ররোচিত হয়ে সেও ক্ষিপ্ত হয়েছে, কারণ তার ওয়াইফকে অ্যাসল্ট করেছে, তার সেজন্য সে রাগান্বিত হয়ে মূলত ওই দিনের ঘটনা ঘটিয়েছে। আর এর পিছনে যে মাদকের যে বিষয়টা আছে সেইটা আমরা মাদক কারবারিদের লিস্ট আমরা করেছি। আমরা প্রতিদিন আমাদের অভিযান চলমান আছে, প্রতিদিন মাদক আপনারা দেখতেছেন, আমরা মিডিয়া থেকে প্রতিদিন আমরা প্রেস রিলিজ দিচ্ছি। মাদক কারবারিরা ধরা পড়তেছে, ব্যবসায়ীরা ধরা পড়তেছে এবং এই আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। কামাল কাসনা দাসপাড়া মাছুয়া ওখানে রাকিব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে কোতোয়ালি থানায় 2টি মামলা রুজু হয়েছে, একটা হত্যা মামলা এবং একটা দ্রুত বিচার আইনি মামলা। এই 2টা মামলাকে তদন্তকে কেন্দ্র করে ইতিমধ্যে 4 জন আসামি অ্যারেস্ট হয়েছে, তার মামলা তদন্তাধীন আছে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কারা কারা জড়িত ছিল, কে মূল হোতা এবং কে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, এটা আমরা জিজ্ঞাসার মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো।